সেই মুসলিম বলে ইমান তাজা করার জন্যে কি কি প্রয়োজন? বলে আমানত বিল্লাহ, আল্লাহর প্রতি ইমান নিয়ে আসা, আল মালাইকা ফেরেশতার পরে ইমান নিয়ে আসা, তারপরে রসুলের পরে ইমান নিয়ে আসা, ও কুতুবিহি কিতাবের ওপর ইমান নিয়ে আসা। তা কিতাব কি করে? কিতাব বলতে কোন কিতাব? কিতাব বলতে ওই কিতাব যেই কিতাব পড়লে পারে নেকি পাওয়া যায়, যে কিতাব পড়লে রহমত বর্ষিত হয়, যে কিতাব পড়লে পারে আপনার রহমত ও বরকত আসে, ওই কোরআন পড়লে পারে হৃদয় প্রশস্ত হয়, অন্তর শীতল হয়, আনন্দ পাওয়া যায়। ওই কোরআনে জান্নাত পর্যন্ত পৌঁছে দেয়। আল কোরআন আসফান, আমার জন্য সুপারিশ কেউ করুক আর নাই করুক, পবিত্র কোরআন আমার জন্য সুপারিশ করবে ভেবেই প্রতিদিন আপনার সঙ্গী সাথী বন্ধু হিসাবে একটি আয়াত বা দুটি আয়াত, ছোট্ট একটি সূরা বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই ছোট্ট সূরার মধ্যে 10 পারা কোরআনের সমতুল্য রহমত ও বরকত ভরা আছে। যদি 2 বার পড়া যায় 20 পারা কোরআন, যদি 3 বার পড়া যায় 30 পারা কোরআন পড়ে যেই নেকিটা পাওয়া যায়, ছোট্ট সূরাটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এতটা রহমত বরকত ভরেছে যে পুরো কোরআন পড়ার সমতুল্য নেকি পাওয়া যায়। এই হচ্ছে পবিত্র কোরআন। কোরআন পড়লে পরে কত মজা লাগে। কোরআন পড়লে কোনো দিকের চিন্তা থাকে না, কোরআন পড়লে কোনো দিকের ধ্যান ধারণা থাকে না, কোরআন পড়লে কে শত্রু মিত্র থাকে না, কোরআন পড়লে অন্তর প্রশান্তি হয়, আরাম পায়, ঠান্ডা হয়, শীতল হয়, রহমত হয়, বরকত হয়। কোরআন পড়লে কোরআনের সঙ্গে কথা বলা হয়। কোরআন পড়তে আরম্ভ করলো বিসমিল্লাহির রহমানির রহিম, লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা জাযাআম বিফাকা ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা ফাকাযযাবু বিআয়াতিনা কিযাবা ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা ফাদখু ফালান নাজিদাকুম ইল্লা আযাবা ইন্না লিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা। কোরআন যত পড়ে তত এগিয়ে যায়। এই কোরআন হচ্ছে আল্লাহর কিতাব, এই কোরআন হচ্ছে আল্লাহর কথা, এই কোরআন হচ্ছে আল্লাহর সমস্ত বাণী। কোরআনের মধ্যে কোনো সন্দেহ নেই। কোরআন পড়লে মন তৃপ্তি পায়। তার দুলা ভাই আর তার বোন দুইজনে কোরআন পড়ছে আর কোরআনের সঙ্গে কথা বলছে। এমন সময় ওমরের দাপট, ওমরের গর্জন, ওমরের পায়ের আওয়াজ শুনে তারা দ্রুত লুকাতে গিয়ে কোরআনের একটি পাতা সেইখানে পড়ে গেল। তেনারা লুকিয়ে পড়লেন বটে, কিন্তু তার দোলাভাই অর্থাৎ ভগ্নিপতি রেহাই পেল না। তার দাড়ি ধরে আছাড় মেরে তার উপর নানানভাবে অত্যাচার শুরু করলো। তার বোন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মেয়ে মানুষ, তিনি গর্জে উঠে বলল, ওমর, তোমার গায়ে যে রক্ত আছে ওই একই রক্ত আমার গায়ে আছে। অবশ্যই তুমি দোলা ভাইয়ের গায়ে হাত দিতে পারবে না। এই হাত দেওয়ার তোমার অধিকার রাখে না। কেন তুমি মারছো? তোমার তো সম্পদ নষ্ট করা হয়নি। তোমার কি অধিকার আছে? তুমি আমার বাড়িতে এসে তুমি আমার স্বামীর ওপর অত্যাচার করবে, আমার ওপর প্রহার করবে। এটা অসাংবিধানিক সংবিধান, তুমি এই মারতে পারো না। বন্ধু আমার, অস্বাভাবিকভাবে নিজের বোনের গালে মেরেছিল একটা থাপ্পড়। জাহেলিয়াত মারাই গালটা পেটে দরদর করে রক্ত চুইয়ে যখন নিজের বোনের গায়ে যখন দরদর করে পড়ে, নিজেরই রক্ত, একটা বোন আর একটা ভাই বোনের রক্ত, এইটা শুধু একজন মুসলিম ঈমান কবুল করেছে তার রক্ত, আর একজন মুশরিক তার রক্ত ডিভাইড হয়ে আছে। একজনের রক্ত হালাল আর একজনের রক্ত হারাম। তাহলেও তো বীর্য সির্য সবই তো একই বাপের রেহেম থেকে এসছে। রক্তর দিকে তাকিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহার খানিকটা মায়া ও দয়া আর আল্লাহর পক্ষ থেকে রহমত নেমে আসলো। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দোয়া করেছিলেন, আল্লাহ, চক্রবাদ এই আবু জাহেল যার নেতৃত্বে আজকে ইসলাম প্রতিফলিত হচ্ছে না, ইসলাম আজকে ফেলাতে পারে না, ওমর তার দাবানলে
ইসলামকে কলুষিত করেছে। অতএব উমারকে নতবা আবু জেহেলকে যেটা তুমি গ্রহণ করো, যেটা তোমার পছন্দ মনে হয় তাকে তুমি হেদায়েত দান করো, সে যেন ইসলামটা কবুল করে, তাহলে পরে ভালো হয়। নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া উমারের পক্ষ থেকে কবুল হয়ে উমার রাদিয়াল্লাহু তাআলা রক্তের দিকে তাকিয়ে তার মনটা নরম হয়ে গেছে। বারবার যেন ওই মুখে গালের দিকে একবার তাকায়, আর একবার দেখছে তো সেই কোরআনের পাতা যেটা উঠিয়ে রাখতে পারে নাই সেটা পড়েছিল। কোরআনে যেন আহ্বান করে হেদায়েতের সোধা নিয়ে, ওমর ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, অবশ্যই নাপাক থাকতে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুঝতে পারবে না, তুমি নাপাক অবস্থায় তুমি কোরআন বুঝতে পারবে না, দিন বুঝতে পারবে না। অতএব তুমি প্রহার করেছো তোমার বোনের ওপর নয়, যে ইসলাম কবুল করেছে তার ওপর। অতএব তুমি ছেড়ে দাও, তুমি দিনের পথে এসো। আহ্বান দিয়েছে তোমাকে, কোরআনে আহ্বান করছে দিনের আর পথে এসো, আলোর পথে এসো। দিন ও আলোর পথে এসে দেখলো চট করে কোরআনের পাতাটা ধরতে যায়। নিজের বোন মনের গতিবিধি বুঝতে পেরে উমারকে বলছে, উমার দাও, তুমি আমার উপর আঘাত করেছো, কোনো যায় আসে না। তোমার দুলা ভাই ভগ্নিপথের উপর আঘাত করেছো, কোনো যায় আসে না। তবে এই কোরআনের ওপর ঈমান নিয়ে এসেই যখন মার খেয়েছি, তোমার মতনই নাপাক উমারের হাতেই কোরআন যেন না স্পর্শ করে। বলে কেন? এটা কি?